মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের দাপটে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের কাছে অবস্থান করেছে গভীর নিম্নচাপ, যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সংলগ্ন জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। দেখুন, বৃষ্টি হতে পারে বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে কলকাতার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে। দেখুন, নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে। দেখুন, উত্তর 24 পরগনার এদিকে হাবড়া, নগরুখা এবং কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি চন্দননগর, খড়দা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখে নিচ্ছি কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন, সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, ঘাটাল, খানাকুল, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি আলমগড়া এবং দেখুন শালবনী এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাদড়া, হুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। দেখুন, যদি দেখি মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, খণ্ডঘোষ, গলসি, পাত্রসায়ের এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি দেখি দুর্গাপুর এবং সোনামুখী এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন, বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জেলায় দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। কাকসা, বর্জরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি গঙ্গাজল ঘাটি, বেলাতর, সোনামুখী, দুর্গাপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন, পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি দেখি পশ্চিম দিকের জেলাগুলিতে একটু হালকা বৃষ্টি থাকতে পারে। রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, আসানসোল এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে, বিশেষ করে চাবড়া, মুরগাছা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি এই সংলগ্ন জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বোলপুর সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন, লাভপুর, আহমদপুর এবং দুবরাজপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে। এবং দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে। দেখুন, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ এখানে হালকা বৃষ্টি হতে পারে। তবে সিউড়ি এবং রামপুরহাট এই সংলগ্ন জায়গায় বীরভূমের দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন, সিউড়ির দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন সিউড়ি, সাঁইথিয়া, মোল্লারপুর, মহেশপুর, রাজনগর এখানে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন, যদি দেখি রামপুরহাট, এদিকে দুমকা, অম্বরপাড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে। দেখুন, সন্ধ্যা থেকে রাতের মধ্যে খুলনা, বরিশাল, কড়াপাড়া এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে একটু জোরালো বৃষ্টি হতে পারে কুমিল্লা, এদিকে দেখুন ময়মনসিংহ এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা রাতের দিকে দেখি উত্তরবঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি, পাশাপাশি জোরালো বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে 19 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকাল থেকেই উপকূলবর্তী জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন, উপকূলবর্তী জায়গায় দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে পশ্চিমবঙ্গের। যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গাতে বিশেষ করে নামখানা, ফেজারগঞ্জ
ফেজারগঞ্জ, হলদিবাড়ি, সুন্দরবন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এবং কিছুটা চাকুলিয়ার দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা, অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে উপকূলবর্তী জায়গায় দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, সুন্দরবন, হলদিবাড়ি, এদিকে রায়দিঘি এবং কাকদ্বীপ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি আমরা কি বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দেখে নেব কোথাও কোথাও বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এবং তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে বাজগুল, ভগবানপুর, এদিকে পিংলা, সবং, ময়না এই দেখুন এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিম মেদিনীপুরের যে কয়েকটি জায়গা রয়েছে এখানে বৃষ্টি হতে পারে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে। দীঘার যে লাগোয়া জল রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। দাঁতন, এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জায়গাতে বৃষ্টি হতে পারে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে জেলা যদি দেখি ঝাড়গ্রাম সংলগ্ন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে এবং খড়গপুরের দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো থাকবে, বিশেষ করে গোয়ালতর, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জেলায়। দেখুন বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে কেশপুর, শালবনী, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু হালকা মাঝারির সম্ভাবনা থাকবে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা, উলুবেড়িয়া, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি কলকাতা থেকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে। নিউ টাউন, কলকাতা, বজবজ, বাগনান, আমতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমরা দেখি উত্তর 24 পরগনা থেকেও বৃষ্টি হতে পারে হাবড়া এবং যদি দেখি দেখুন বৃষ্টি একটু বিস্তারিত দেখছি নগরুকা, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশা, জংলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে আরামবাগ, পাবা, ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ, কতুলপুর, বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেবো কোন কোন জেলায় দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি দেখি এই যে দশঘোড়া, মেমারি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধমানের যে লাগোয়া জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বর্ধমানের যে লাগোয়া জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে মন্তেশ্বর, ভাতার, গলসি, খণ্ডঘোষ, বর্ধমান, মেমারি এবং পাত্রসাহের এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি এই যে দেখুন নদিয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, বাগুলা এবং রানাঘাট এই দেখুন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া এবং দেখুন যদি দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে পাটুলি, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কাটোয়ার দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। দেখুন পাটুলি, মুড়গাছা, চাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রামও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বোলপুরের যে লাগোয়া জায়গা রয়েছে এখানে বিশেষ করে দেখুন যদি দেখি আহমদপুর, দুবরাজপুর, ইলামবাজার, লাভপুর, নানুর, বোলপুর এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকে জেলাগুলিতে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং বাঁকুড়ার যে লাগোয়া জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে গঙ্গাজল ঘাটি, বড়জোড়া, কাকসা এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে কাকসা, দুর্গাপুর, গঙ্গাজল
কুলঘাটি, বরজোড়া, বেলাতর, সোনামুখী, ছাদনা, বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং শালতোড়ার দিকেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে, দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে, রঘুনাথপুর, পাড়া, কাশীপুর, মঙ্গলবারাপুর, পুরুলিয়া, সিন্দ্রি এবং জয়পুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন পশ্চিম বর্ধমানের যদি দেখি চিত্তরঞ্জন, আসানসোল এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। একটু বিশদে দেখে দিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। উকড়া, রানীগঞ্জ এখানে একটু জলবৃষ্টি হতে পারে। চিত্তরঞ্জন, নিরসো, কুলটি, আসানসোলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেবো উপরের দিকে কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা। দেখুন বোলপুরের দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিউড়ির দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ জোয়ালো বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে, আহমদপুর, লাভপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুবরাজপুর, সিউড়ি, রাজনগর, মহেশপুর, সাঁইথিয়া, মল্লারপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে বীরভূমের পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে। দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে নওয়াদা, বেলডাঙ্গা, গোরকানা, খড়গ্রাম, বড়মা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে দুমকা, রামপুরহাট, অম্বরপাড়া, জঙ্গিপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও দুপুর থেকে বিকেলের মধ্যে প্রায় সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নিচ্ছি কোন কোন জায়গায়। দেখুন যদি আমরা দেখি যশোর, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, ফরিদগঞ্জ, মতিরাট, লালমোহন, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া এবং সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেহেরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জ, রাজশাহী এবং কিশোরগঞ্জ এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা দীঘার দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই যে দেখুন শিলিগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।